বাবা ফিরে এসেছে তো খুব খুশি হওয়ারই কথা, মানে খুশি হতাম, কিন্তু তখনই খুশি হতাম যদি তুমি একা আসতে। কিন্তু যেভাবে তুমি ফিরে এলে বাবা। কিভাবে ফিরে এলো অরুণাংশু? একটা মানুষ এত বছর পর সুস্থভাবে ইন গুড হেলথ নিজের বাড়িতে ফিরে এসেছে, তাতে অসুবিধাটা কোথায়? আছে, অসুবিধা আছে, প্রবল অসুবিধা আছে, আর সেই অসুবিধাটা হলেন আপনি। আচ্ছা, আপনি আমাকে জাস্ট একটা কথা বলুন তো, আপনাকে দেখে তো মনে হচ্ছে যে আমাদের ময়ূখেরই বলছি। আমার বাবা তো আপনার থেকে বয়সে অনেক বড়, তাহলে কেন, মানে আপনি কিসের জন্য আমার বাবাকে বিয়ে করলেন বলুন? কেন বিয়ে করলেন? কেন কেন এলেন এখানে? অরুণাংশু, বিহেভ ইয়োরসেলফ। তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। ভুলে যেও না সম্পর্কে আমরা মা ও ছেলে। প্লিজ প্লিজ প্লিজ, লজ্জা করছে। বললেন না সম্পর্ক, আমার মা আছে, আমার মা আছে। আপনার সাথে আমার যে সম্পর্ক কথাটা বললেন না, এই মা ছেলে, ওটাতে আমার লজ্জা হচ্ছে। আর একটা জিনিস আমি আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি বাবা, তুমি শুনে রাখো, আমি আপনাকে কোনোদিন মায়ের জায়গায় বসাতে পারবো না, কোনোদিন না। ঠিক, একদম ঠিক বলেছিস মিস্টার। ওনাকে মা হিসেবে মেনে নেওয়ার তো কোনো প্রশ্নই নেই, বরং আমার বাবা যে দ্বিতীয়বার বিয়ে করেছে সেটা ভাবলে আমার লজ্জার মাথা কাটা যাচ্ছে। কিছুদিন বাদে ময়ূরীর বিয়ে দিতে হবে। আমার বাবার কুকীর্তির ফলে যা হলো, এরপরে এই রায়চৌধুরী বাড়িতে কেউ তাদের সম্পর্ক করতে চাইবে? আমি একটা কথা বলি, সেসব কিছুর অনেক সময় আছে। বাবা আমায় ক্ষমা করবেন না, আমার হয়তো মানে এই কথাগুলো বলা আপনাকে সাজে না, আপনি আমার গুরুজন, কিন্তু সত্যি কথা বলতে গেলে আপনার এইভাবে ফিরে আসাটা আমরা একটু মেনে নিতে পারিনি। আচ্ছা, তোমরা সবাই দাদানকে এই কথাগুলো বলছো কেন বলো তো? দাদান তো একা আসেনি। আচ্ছা, আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আপনার কি মনে হয় আপনি যেটা করেছেন সেটা ঠিক করেছেন? ভুল ঠিক আমি বলতে পারবো না বুতুল, কিন্তু বিয়েটা আমাদের সত্যি করতে হতো। তোমার দাদান আর আমি এক সুতোয় বাঁধা পড়ে গেছি। দেখো, বাকিটা আমাদের খুবই ব্যক্তিগত কথা, তাই তোমাদের সামনে সবটা বলতে পারবো না। তবে হ্যাঁ, তোমার দাদানের জীবনে আমার যে অবদান সেটা কিন্তু উনি কখনোই অস্বীকার করতে পারবেন না। কি গো, তুমি চুপ করে আছো যে? তোমার জীবনে আমার অবদান নেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে তো, অবদান তো আছেই, অনেক অবদান আছে। সে স্বীকৃতিটা তো দিতেই হতো, তাই না? তাই আমাকে বিয়েটা করতেই হলো। কিন্তু দাদান, স্বীকৃতি দেওয়ার কি আর অন্য কোনো পথ ছিল না? বিয়ে কেন করতে হলো? আপনি তো জানেন যে বড় বাড়িকে সবাই কত সমীহ করে চলে। আপনার এই একটা সিদ্ধান্তের জন্য গোটা পরিবারের সম্মান একেবারে ধুলোয় মিশে যাবে, আপনি এটা বুঝতে পারলেন না? কেন বাবা? হ্যাঁ বলো না, কি এমন কারণ ছিল? কেন কেন এই বিয়েটা করলি? পাড়ায় প্রতিবেশীরা, আত্মীয় স্বজন সবাই ছিচি করছে, তুমি এটা কি করলে? এরকম একটা পরিস্থিতিতে এনে ফেললে বাড়ির সবাই কি করলে? উফ বাবা, তোমরা কি শুরু করলে বলো তো? সকাল থেকে সেই একই কথা নিয়ে পড়ে আছো। হ্যাঁ পড়ে আছি, কারণ পড়ে থাকতে বাধ্য হচ্ছি। আমাদের জায়গায় আপনি থাকলে কি করতেন একবার ভেবে দেখেছেন? আপনি এইভাবে এখানে চলেন, আপনি কি ভাবলেন আপনাকে সঙ্গে সঙ্গে সবাই আপন করে নেবে? আপনি বরকাকে বললেন না মা ছেলের সম্পর্ক এত সহজে না কেউ মা হতে পারে না। আমি জানি ময়ূক, দেখো তুমি যেটা বলছো একদম ঠিকই বলছো। আমি জানি আমায় অ্যাকসেপ্ট করতে তোমাদের সকলের খুবই অসুবিধে হবে, তাই দেখো আমি কাউকে জোরও করছি না, কিন্তু বাট প্লিজ আমার এই বাড়িতে আসাটাকে তোমরা ভুল চোখে দেখো না। আমি কিন্তু এখানে কারোর অধিকার কেড়ে নিতে আসিনি। দেখো, এই
বাড়িতে দিদির যতটা জায়গা আমারও ততটাই জায়গা, সমান সমান। আমি এই বাড়িতে আমার স্বামীর অর্ধাঙ্গিনী হওয়ার অধিকার নিয়ে এসেছি, সহধর্মিণী হওয়ার অধিকার নিয়ে এসেছি। পাক্কা আছে, ঠিকই বলছো। কি রে, তুই এইভাবে তাকিয়ে আছিস কেন আমার দিকে? আমি কিছু ভুল বলেছি নাকি? ছোট মাঠানেরও তো অধিকার আছে। ছোট মাঠান? হ্যাঁ, তো মাঠানের সত্যি না, মানে ওই আর কি, ছোট মাঠান। বাহ বাহ, চমৎকার দিদি। আমার আর কিচ্ছু বলার নেই। যে মাঠান তোকে তোর মেয়েকে রাস্তা কুড়িতে না যেতে দিয়ে এই বাড়িতে আশ্রয় দিল, তাকে তো এত সহজে ভুলেও গেলি। আর ইনি এর মধ্যেই তো ছোট মাঠান হয়ে গেলেন। বাহ, দারুণ। কি হয়েছে তাতে? তাতে কি হয়েছে সেটা তুমি সত্যি বুঝতে পারছো না মিতুলদি? না মানে বয়সে তো তুমি আমার থেকে অনেকটাই বড়, আর বুদ্ধিতেও তো অনেকটা বড় বলেই দাবি করো। ময়ূরী, আমি জানি তোমার রাগ হচ্ছে, রাগ হওয়াটাই স্বাভাবিক। আমাদের প্রত্যেকেরই এখানে ভীষণ রাগ হচ্ছে, মনে অনেক প্রশ্ন উঠছে। কিন্তু আমার কথা শোনো, তুমি তো ছোট, এখানে কোনো রকম কিছু বলো না, আমাদের কথা বলতে থাকো। বাবা বলি কেন হচ্ছে আমি না বুঝতে পারছি না। প্রথমত হ্যাঁ, আমি খুব নিরপেক্ষভাবে বলছি কথাটা। যখন বিয়েটা হয়ে গেছে তখন তো এটা অস্বীকার করলে চলবে না যে অধিকার নেই ওনার, ছোট মাঠানেরও অধিকার আছে। মিতুল, তুমি আমাদের বাড়ির ব্যাপারে একটা কথাও বলবে না। তোমার সেই অধিকার নেই মিতুল, ভুলে যেও না। তুমি কিন্তু এই বাড়ির কেউ না, তুমি শুধুমাত্র একজন আশ্রিতা। ময়ূক, তুমি এভাবে ওর সাথে কথা বলতে পারো না। ও বাড়িতে আশ্রিতা বলে কি ওর কোনো সম্মান নেই নাকি? ব্যাড ম্যানার্স। তাছাড়া তোমাদের মাঠান ওকে এই বাড়িতে জায়গা দিয়েছে, সেটা কি তোমরা অস্বীকার করতে পারো? আচ্ছা, অনেকক্ষণ ধরে এইসব কথা হচ্ছে, এইসব কথা আর বাড়িয়ে লাভ নেই। হ্যাঁ, কথাই বাড়ছে, আর কোনো কাজ হচ্ছে না। আমাদেরকে তো মাঠানের কাছে যেতে হবে, দেরি করে লাভ নেই, বেরোয় চলো। মরকা, ছোটকা, শোনো না, বলছি আমি আর ও তাহলে মাঠানের ওখানে যাই, দেখা করে আসি। তোমরা বাড়িতেই থাকো, পরে যেও তোমরা। হ্যাঁ, সেই ভালো, যা। শোন না, যাচ্ছিস যা, ফোন করিস। হ্যাঁ, মা কেমন আছে জানাস। ঠিক আছে, গিয়ে ফোন করবো, আসছি। এক মিনিট। দেখুন, আপনি যেটা করেছেন সেটা আমার চোখে ভুল, কিন্তু আপনি তো সম্পর্কে আমার গুরুজন হন, তাই আমি আপনাকে কখনো অসম্মান করব না, কথা দিলাম। কিন্তু আপনাকে আমি আমার মাঠানের জায়গাতেও বসাতে পারবো না।